যে দিনটিতে উপনীত হয়েছি আরবি রবিউল সানি মাসের শেষ জুমআ। এরপরে আমাদের সামনে যে চাঁদটা উঠতেছে সেটা হলো রজব মাসের চাঁদ। জমাদিউল সানি শেষ হচ্ছে, এখন রজব মাসের চাঁদ সামনে উঠবে। তো অত্যন্ত বরকতময় এবং গুরুত্বপূর্ণ একটি চাঁদ এবং ফজিলতপূর্ণ অনেকগুলো আমলও আছে রজব মাসকে কেন্দ্র করে। ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলোতে আলোচনা করব পরবর্তী জুমা, আগামী জুমাতে হয়তো রজবের 1 অথবা 2 তারিখ হবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইংরেজি নববর্ষ শেষ হওয়ার পথে, অর্থাৎ ডিসেম্বর মাসের এটা শেষ জুমা, আর কয়েকদিন পরেই ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে। ইংরেজি বর্ষ শেষ হয়ে আরও একটি বর্ষ শুরু হতে যাচ্ছে। তো এভাবে বছর আমাদের থেকে একটার পর একটা আসতেছে যাচ্ছে। আরবি বর্ষ, ইংরেজি বর্ষ, বাংলা বর্ষ। বর্ষকেন্দ্রিক আমাদের মাঝে যেই হিসাব বিজ্ঞানগুলো দরকার ছিল, যে কাজগুলো দরকার ছিল, সেই কাজগুলো আমরা করছি না, বরং যেগুলো দরকার না এবং যেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ, ধ্বংসের কারণ, সেগুলো অনেক সময় করে থাকি। তো আজকের জুমাতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের জিন্দেগির সময়টা অত্যন্ত নির্দিষ্ট, একেবারে নির্দিষ্ট হিসাবের সাথে আছে। একটা মুহূর্ত, 1 সেকেন্ডের সময়েরও হিসাব আল্লাহ তাআলার কাছে আছে। একটি বছর চলে যাচ্ছে মানে আমার হায়াত কমে গেছে, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে আমরা ধাবিত হচ্ছি, আমার জীবনের শেষ প্রান্তে আমি এসে পৌঁছে যাচ্ছি। কথার কথা মনে করেন, আমার মৃত্যু যদি এবছরে শেষ প্রান্তে লেখা থাকে তাহলে আমার হায়াত শেষ। এ জমাতে আমার হায়াত শেষ হতে পারে, আগামী জমাতে আমরা যে কেউ উপস্থিত নাও থাকতে পারি। তার মানে আমার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আবার যার মৃত্যু আল্লাহ তাআলা 25 সালের শুরুতে লিখে রেখেছেন, তো তার জন্য এটা শেষ বছর। যার মৃত্যু পরে 2 বছর হবে, 2 বছর পরে হবে, তার জন্য এটা আর 2 বছর মাত্র বাকি আছে। তাহলে এইভাবে হবে আমাদের হিসাবটা। আমরা হিসাব করছি আর বিপরীতটা। অমুক সালে আমার জন্ম হয়েছে, আজকে এত সাল শেষ হচ্ছে, তাহলে আমার এত বছর হয়েছে, মাশাআল্লাহ, খুব খুশি, অনেক বছর হয়ে গেছে আমার। আস্তে আস্তে বছর বাড়তেছে, বয়স বাড়তেছে, তো আমাদের হিসাবটা হয়ে গেছে উল্টা। আমরা এখন আমাদের হিসাব করতেছি উল্টা, যেভাবে করার দরকার ছিল সেভাবে করছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং রব্বুল আলামিনের বাণী দ্বারা এই কথাটা সুস্পষ্ট যে দুনিয়ার জিন্দেগিটাকে একটা মুসাফিরের জিন্দেগি মনে করা চাই, অথবা পথিকের মতো মনে করা চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের 2333। قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك في أهل القبور وعد نفسك في أهل القبور। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমনভাবে থাকবা, এমনভাবে বসবাস করবা যেন তুমি একজন ভিনদেশী। একজন ভিনদেশী মানে ভাড়াটিয়া। দুনিয়াতে তুমি এমনভাবে থাকবা যেন তুমি একজন ভাড়াটিয়া। ভাড়াটিয়া মানে তোমার জায়গায় টানা অস্থায়ীভাবে কিছু সময়ের জন্য আছো। কান্নাকা গরীব, যেন তুমি একজন ভিনদেশী, অপরিচিত, আজনবী একজন লোক বসবাস করতেছো আরেকজনের বাড়িতে। এই এলাকাতে এটা বোঝা সম্ভব। যারা আমরা স্থানীয় আছি, ভাড়াটিয়া যারা আছে, এদের আর আমাদের মাঝে অনেকটা তফাৎ। অনেক ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে তাদেরকে বের করে দিই, ঘরে জায়গা দিই না। পছন্দ হয়েছে না, এই মাস পর থেকে আর আপনি থাকতে পারবেন না, বা যে কোনো কারণে চলে যেতে হচ্ছে, এখানে স্থায়ীভাবে থাকা যাচ্ছে না।
তাহলে প্রত্যেকটা মুমিন এরকম হতে হবে, বাড়িওয়ালা হোক ভাড়াটিয়া হোক, যাদেরকে আমরা ভাড়াটিয়া বলি তারাও রসুলের হাদিস অনুযায়ী ভাড়াটিয়া, যারা বাড়িওয়ালা তারাও নবীজির বাণী অনুযায়ী ভাড়াটিয়া। তাহলে এই দেশে এই পৃথিবীতে যত মানুষ আছে, যত রাজা বাদশাহ আছে, সকলেই নবীজির ভাষা অনুযায়ী ভাড়াটিয়া, ভিনদেশি অপরিচিত, এই হিসাবে সবাই সমান, এখানে কোনো পার্থক্য নয়, সবাই ভাড়াটিয়া হিসাবে পৃথিবীতে বাস করতেছি। কারণ এই পৃথিবীটা রব্বুল আলামিনের এখানে আমাদেরকে ভাড়াটিয়া হিসেবে পাঠিয়েছেন, কিছু সময় পরে আবার এখান থেকে বিদায় করে দেবেন। এজন্য নবীজি বলেন, কান্নাকা গরিব আও আবিরু সাবিলিন, অথবা তুমি নিজেকে এমন ভাববা যে তুমি একজন মুসাফির, একজন পথিক, রাস্তা দিয়ে লোক যায়, হাইটা যায়, যাওয়ার সময় তার অবস্থাটা কি থাকে যে ক্ষণিকের জন্য, এখানে যাকে আমরা এক ঘন্টা আগে দেখেছিলাম, মনে করেন মসজিদের সামনের রাস্তাটা, এখন এই লোকটা আছে নাই, তো চলে গেছে। তো তুমি একজন নিজেকে পথিক ভাববা, পথিক যেমন স্থায়ী না, রাস্তার মাঝে এই আছে এই নাই, ও আমার উম্মত নিজেকে পথিক ভাববা। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, এবং তুমি নিজেকে ভাববা যে তুমি একজন কবরের অধিবাসী, নিজেকে মনে করবে একজন কবরের অধিবাসী, এটাকে বলে মুরাকাবা। অর্থাৎ নিজেকে তুমি মনে করবা আমি এই মুহূর্তে কবরে চলে যাব, কবরের জন্য রেডি হচ্ছি, কবরের প্যাসেঞ্জার, আমি যাত্রী হয়ে আছি, কিছুক্ষণ পরে আমার গাড়িটা ছেড়ে দেবে, একটু পরে আমি আমার জায়গায় চলে যাব। নবীজি কত সুন্দর করে দুনিয়ার হাকিকতটা আমাদেরকে বোঝাচ্ছেন। ও আমার উম্মতেরা, তুমি নিজেকে মনে করবা কবরের অধিবাসী, অতএব তুমি রেডি হচ্ছ, প্রস্তুতি হচ্ছ, কিছুক্ষণ পরে তোমার আসল বাড়ি কবরে চলে যাবা। এজন্য উম্মত সবসময় তুমি হিসাব রাখতে হবে যে এই দুনিয়াতে তুমি স্থায়ী না। কত রাজা ছিল, বাদশা ছিল, কত শাহানশাহ ছিল দুনিয়াতে, এখন তারা নাই। বহু দাপট নিয়ে চলতো, রাস্তায় চললে আশেপাশে মানুষ দেখলে সালাম দিত, দৌড়ায় যেত, কেউ ভয় পাইতো, সবাই ভয় পাইতো, তাকে সম্মান করতো ভয়ে। এখন দেখা গেছে এই মানুষটাও দুনিয়াতে আর নাই। এটাই হাকিকত, দুনিয়ার বাস্তব। তাহলে এভাবেই চলতে হবে যে আমি এখানে একজন মুসাফির, অতএব আমার যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। এটা ভেবে আনন্দিত হওয়া যাবে না যে বয়স বাড়তেছে, বড় হইতেছি, মুরব্বী হইতেছি, যুবক হইতেছি, এখন আমার বয়স বাড়তেছে, বড় কিছু হয়ে গেছি। না না না, বরং আমার হায়াত কমতেছে। হায়াত কি কমতেছে না বাড়তেছে? কমতেছে। 50 বছরের হায়াত নিয়ে যদি দুনিয়াতে এসে থাকি, তাহলে 30 বছর চলে গেছে, আর 20 বছর আছে। এমন না যে আমার বয়স আগে 2 বছর ছিল, এখন বেড়ে 30 বছর হয়ে গেছে, তাহলে তো অনেক বড় হয়ে গেলাম, অনেক বয়স বেড়ে গেল, জীবনের হায়াত বেড়ে গেল না, হায়াত বাড়েনি। যদিও দেখতে দেখা যায় বয়স বেড়েছে, কিন্তু জীবন কমে গিয়েছে, জীবনের যে অংশটা ছিল সেটা কমে গিয়েছে। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির প্রিয় সাহাবী, তিনি বলেন, ইদা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহ, যখন তোমরা সন্ধ্যা করবা তখন সকাল হওয়ার জন্য অপেক্ষা করিও না। ওয়া ইদা আসবাহতা ফালা তান্তাজিরিল মাসা, যখন সকালে উপনীত হবা তখন সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করিও না। তার মানে হলো, সকালে তুমি এটা মনে করো না যে সন্ধ্যায় গিয়ে পৌঁছতে পারবে, সন্ধ্যার সময় এটা মনে করিও না যে তুমি সকালে পৌঁছতে পারবে, রাতের বেলায় নিরাপদে থাকবা, সকাল বেলায় আবার উপনীত হতে পারবা, এটা তুমি ভাবিও না, এটা মনে করিও না। ওয়াকুল মিন সিহাতিকা লিমারদিকা, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াকুল মিন সিহাতিকা লিমারদিকা, সুস্থ থাকা অবস্থায় তুমি অসুস্থতার প্রস্তুতি নিয়ে নাও। অর্থাৎ অসুস্থ হলে তোমার জন্য কঠিন হয়ে যাবে, ইবাদত বন্দেগী করা কঠিন হয়ে যাবে। এজন্য সুস্থ থাকতেই অসুস্থতার কাজগুলো করে ফেলো। জ্বর হওয়ার কারণে মসজিদে আসতে পারা যাচ্ছে না, অসুস্থতার কারণে মসজিদে আসা যাচ্ছে না, তো তুমি এখন যদি সুস্থতার অবস্থাটা এভাবে হেলা কাটিয়ে দাও, তখন আফসোস করতে হবে, আরে মসজিদে যাইতে পারতাছি না, আরে শরীরটা ব্যথা, অসুস্থ। কিন্তু সুস্থ অবস্থায়ও মসজিদে আসো নাই। এজন্য বলেছেন, খুদ মিন সিহাতিকা লিমারদিকা, সুস্থ অবস্থায় তুমি অসুস্থতার প্রস্তুতি নাও। ওয়া খুদ মিন হায়াতিকা লিমাউতিকা, জীবিত থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নাও।
মৃত্যু পরবর্তী জীবনটার জন্য প্রস্তুতি নিয়ে নাও জীবিত থাকা অবস্থায়, কারণ মৃত্যুর পরে আর ওই জগতের জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ থাকবে না। সুযোগ একটাই, এই সুযোগ হাতছাড়া হলে আর এই সুযোগ পাওয়া যাবে না। তাহলে দুনিয়াবি বিভিন্ন কাজে সুযোগ একবার হাতছাড়া হলে আরেকবার সুযোগ আসে, অপেক্ষায় থাকে যে আরেকবার, এবার পরীক্ষায় ফেল করছি আরেকবার পরীক্ষায় পাস করব, এবার ব্যবসা লাভ করতে পারি নাই আগামী বছর লাভ করব, এবার নির্বাচনে পাস করতে পারি নাই আগামী বছর নির্বাচন করব। তো একটা একটা আশা দুনিয়াতে করা যায়, কিন্তু আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। এজন্য নবীজির হাদিস যে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য প্রস্তুত হয়ে যাও। দুনিয়ার মায়া বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে বড় হচ্ছি, মায়া ভরা দুনিয়া, আশা আকাঙ্ক্ষায় বড় দুনিয়া, বহু আশা আকাঙ্ক্ষা ভিতরে লালন করছি, বড় হইতেছি আর ভাবতেছি অনেক কিছু করব অনেক কিছু করব। সে ছোটবেলা থেকে কত আশা নিয়ে বড় হলাম, পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব, ভালো চাকরি হবে, ভালো গাড়ি হবে, বাড়ি হবে, নারী হবে। হঠাৎ করে মৃত্যু যখন এসে পড়বে সাথে সাথে সব আশা শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, ও আমার উম্মতেরা বেশি বেশি করে সেই মৃত্যুকে স্মরণ করো যে মৃত্যু তোমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব শেষ করে দেবে। মুহূর্তের মধ্যে সব আশা আকাঙ্ক্ষা শেষ। দেখেন না আমাদের বয়সের কত মানুষ মারা যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, আমার বয়সের কত মানুষ মারা যাচ্ছে, তারও অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমার যেমন আশা আকাঙ্ক্ষা। আমি যেমন আশা করতেছি অনেক কিছু করব, অনেক বড় হব, অনেক কিছু করতে হবে। যে মারা গিয়েছে গতকালকে, তারও এ ধরনের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে তার সব আশা আকাঙ্ক্ষা বিলীন হয়ে গেছে। তাহলে নবীজি বলেছেন হায়াতটা তোমার এভাবেই কাটাতে হবে। আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, বেশি বেশি করে হায়াতের মধ্যে মৃত্যুর স্মরণ করতে হবে, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, এইভাবে জীবনটাকে উপভোগ করতে হবে। এবং যে এভাবে চলতে পারবে দুনিয়াতে, নবীজি বলেছেন সেই বুদ্ধিমান। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে বুদ্ধিমান হলো ওই লোকটা যে লোকটা দানা নাফসাহু, নিজের নফসের হিসাব নিচ্ছে, জীবনের হিসাব মিলিয়ে চলছে, প্রতিটা মুহূর্তের হিসাব নিজের কাছে রাখছে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য সামান গোছানো শুরু করে দিয়েছে। সফরে যাবেন, মনে করেন কোথাও ঘুরতে যাবেন, কক্সবাজার যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, সময় কম, মাত্র 1 ঘন্টা পরে গাড়ি ছেড়ে দিবে। দেখা গেছে সফর সঙ্গে সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছে, কাপড় চোপড় যা লাগবে, কিন্তু একজনকে দেখা গেল সে এখনো ঘুমায়। তো তাকে ধমক দিয়ে বলবেন, এই ব্যাক কল, ঘুমাও কেন, একটু পরে তো গাড়ি ছেড়ে দিব, একটু পরে গাড়ি চড়া হয়ে যাবে, তুমি এখনো ঘুমাও কেন, তুমি তো বোকা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনে এটাকে যেমন আমরা বুঝি, খুব ভালো বুঝি, প্রস্তুতি গ্রহণ আগ থেকে করতে হয়। সময় ঘনিয়ে আসলে আর প্রস্তুতি গ্রহণ করা যায় না, শেষ করা যায় না। মাত্র 2 মিনিট পরে গাড়ি ছেড়ে দিবে। এখন ঘুম থেকে ওইটা কখন সে প্রস্রাব পায়খানা করবে, কখন হাত মুখ ধুইবে, কখন কাপড় চোপড় গোছাবে, কখন গিয়ে গাড়িতে উঠবে, এটা যেমন আমরা খুব ভালো বুঝি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হাকিকতটা এভাবে বুঝিয়েছেন। বুদ্ধিমান সেই লোকটা যে লোকটা শুরু থেকে দুনিয়ার প্রস্তুতি নিচ্ছে, আখিরাতে সে চলে যাবে, এজন্য দুনিয়া থেকে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, দুনিয়ার তো একটা সময় আছে, গাড়ি 1 ঘন্টা পরে ছাড়বে, বা বিমানের ফ্লাইট 1 ঘন্টা পরে হবে, অতটা সময় হবে, কিন্তু আখিরাতের এই সময়টা দেওয়া আছে, এটাও তো নাই। তাহলে এটার প্রস্তুতি আরও কত বেশি নেওয়ার দরকার। এবার একটু চিন্তা করি, যে ঘুমিয়ে আছে সে তো ভাবছে আমি একটু চালাক, চতুর, তাড়াতাড়ি করতে পারবো, 10 মিনিট আগে হইলে আমার সমস্যা না, আমি প্রস্তুতি নিয়ে চলে যেতে পারবো। কিন্তু দুনিয়াতে আমরা যারা বসবাস করতেছি, আখিরাতের বিষয়, আখিরাতের যখন আমাদের ডাক এসে যাবে, যখন ফ্লাইট সময় হয়ে যাবে, তখন তো প্রস্তুতি নেওয়ার জন্য 10 মিনিট সময়ও থাকবে না। সময় থাকে 10 মিনিট, বলেন দেখি। মুহূর্তের মধ্যে ওই যে বয়ান করতেছে,
হঠাৎ করে মৃত্যু, নামাজ পড়তেছে হঠাৎ করে মৃত্যু, খাবার খাইতেছে হঠাৎ মৃত্যু, বাথরুমে গিয়েছে হঠাৎ মৃত্যু, রাস্তায় হাঁটতেছে, ফোনে কথা বলতেছে হঠাৎ মৃত্যু। তাহলে সে তো একটা মিনিট সময়ও পাইল না প্রস্তুতি নেওয়ার জন্য। প্রিয় ভাই, তাহলে আমার আপনার জীবনের হিসাবটা হবে এভাবে যে আমার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। এই জন্যই নবীজি বলেছেন ওয়ামিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য যে আমল করলো সেই হলো বুদ্ধিমান। ওয়ালা জিজুমান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। হাদিসের এই অংশটা নবীজি আমাদের বাস্তব অবস্থা তুলে ধরেছেন। আল্লাহর নবী বলেন বোকা হলো সেই লোকটা, অক্ষম এবং ব্যর্থ হলো সেই লোক যে লোক দুনিয়াতে বসবাস করছে আখিরাতের প্রস্তুতি নিচ্ছে না। মান আতবা নাফসাহু, যে নফসের তাবেদারি করছে, মনে যেটা চায় সেটাই করছে, শয়তানের ধোকায় পড়ে যেটা মনে চায় সেটাই করছে, হালাল হারামের বাজ বিচার করে না, রবের স্মরণ করে না, নফসের তাবেদারি করে। ওয়ালা জিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ ওয়া তামান্না আলাল্লাহ, নফসের তাবেদারি করে আবার আশা করে যে আল্লাহ মাফ করে দিব। কি আশা করে? আল্লাহ মাফ করে দিবে। খারাপ কাজ করতেছে, নামাজ পড়ে না, ভাই নামাজে আসেন না কেন, গুনাহ কাজ করতেছেন, ভালো হয়ে যান, বলে যে আল্লাহ মাফ করে দিব। এই কথা আমরা বলি কি না? যারাই নামাজ পড়তেছি না, যারাই রবের ইবাদত করতেছি না, হারাম কাজে লিপ্ত আছি, হারাম লেনদেনের সাথে জড়িত আছি, গুনাহের কাজে লিপ্ত আছি, যদি বলি ভাই কাজটা তো ঠিক হইতেছে না, এরকম করলে তো আল্লাহ মাফ করবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবেন, বলবেন যে আল্লাহ গফুর গফফার, আল্লাহ মাফ করে দিবে। তো এই কথাটা যে বলি আমরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের অংশে এই বাস্তবতাটা তুলে ধরেছেন যে সে সবচেয়ে বড় বোকা, নির্বোধ, যে বলে যে আতবা নাফসাহু, নফসের তাবেদারি করছে আর আশা করছে যে আল্লাহ তাকে মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। এরকম আশা নিয়ে যারা বসে আছে, নবীজি বলেন এ নির্বোধ বোকা। অতএব আশা নিয়ে বসে থাকা যাবে না, আশার সাথে সাথে কাজ করতে হবে, সাথে সাথে কাজ করতে হবে। পরিবর্তন এখন থেকেই হতে হবে প্রিয় ভাই, পরিবর্তনের জন্য কোনো সময় নাই। তাহলে বছর শুরু, বছর শেষ, বছর আসলো, বছর গেল, এইগুলোর পিছনে না পড়ে আমার হায়াতের হিসাব মিলাইতে হবে। জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তো আমার হায়াত মনে হয় বেশি দিন নাই, এখন আমার প্রস্তুতি ভালোভাবে নিতে হবে, এটা থাকতে হবে হিসাব। কিন্তু আমাদের হিসাবটা হয়ে গেছে উল্টা। এজন্য নবীজি আমাদেরকে এই নির্দেশটা দিলেন যে তোমরা জীবনের হিসাব জীবনেই মিলিয়ে নাও। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, নবীজি বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার পূর্বেই নিজেরা নিজেদের হিসাব নিয়ে নাও। মানে আখিরাতে তো হিসাব নেওয়া হবে, এর আগে নিজেদের হিসাব নিজেরা নিয়ে নাও। এজন্য কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নির্দেশ দিতেছেন, ও আমার বান্দারা, সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করে দিতেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, হাসরের ময়দানে তোমার আমলনামা তোমার হাতে দিয়ে বলা হবে, এবার তোমার আমলনামা তুমি পড়ো। কারণ হলো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। আখিরাতের হিসাব তুমি দেখে বুঝতে পারবা, দুনিয়ার হিসাবটাও তুমি মিলাইতে পারতা, কিন্তু মিলাও নাই। তাহলে বছর শেষ হওয়ার সাথে সাথে এখন আমাদের মাথায় কথাটা থাকতে হবে, 2024 সাল যখন শুরু হয়েছিল তখন আমি এই 24 সালের শুরু থেকে শেষ পর্যন্ত কয়টা অপরাধ করেছি, বড় বড় মোটা দাগে কয়টা অপরাধে আমি জড়িত হয়েছি, কয়টা ভালো কাজ করেছি, ভালো ভালো এরকম মোটা মোটা ভালো কাজ কয়টা করেছি, এগুলো একটি হিসাব করলে করা যেতে পারে, তাহলে এটা জীবনের হিসাবের সাথে মিলে যাবে। তাহলে এই হিসাবটা করা চাই যে আমি বছরের শুরু থেকে এই পর্যন্ত এতটা ভালো কাজ করেছি আর এতটা মন্দ কাজ করেছি, এত সময় আমি এই খারাপ কাজে ব্যয় করেছি, এত সময় ভালো কাজে ব্যয় করেছি, ওই মাসে একটু ভালো নামাজ পড়তাম, এই মাসে ভালো করে নামাজ পড়ি নাই, ওই মাসে অশ্লীল কাজে বেশি জড়িত হয়েছিলাম, পরের মাসে একটু কম জড়িত হয়েছি। অতএব এখন থেকে আমার সতর্ক হয়ে যেতে হবে যে আগামী বছরটা যেন আমার এভাবে না কাটে। তাহলে জীবনের হিসাব এভাবে মিলাতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে জীবনের হিসাব এভাবে যারা মিলাবে তারাই হলো আসল বুদ্ধিমান। এজন্য তাওবা এবং ইস্তেগফার করতে থাকা, যে অতীতে যে গুনাহ করেছি, এবছর সারা বছর যত গুনাহ করেছি, রব যেন আমাকে ক্ষমা করে দেয়, সামনের বছর থেকে আর গুনাহ করব না। এটা হবে আমাদের শপথ এবং এটা হবে আমাদের হিসাব। জীবনের হিসাবটা এভাবে মেলানো চাই। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার।
তারপরে এভাবে বর্ষ উদযাপন করা শরীয়ত সম্মত নয়, কোনোভাবেই বর্ষ উদযাপন এটাকে শরীয়ত সাপোর্ট করে না। তবে হিসাব জীবনের হিসাব হবে, জীবনের সাথে হিসাবকে মিলাতে হবে। তারপরে গুনাহ বর্জন করতে হবে। বছরের শুরু থেকে আমরা গুনাহ করেছি কিনা, করে থাকলে এখন আর করব না। বিশেষ করে এখন নতুন যে আসতেছে 31st নাইট, অর্থাৎ 31 তারিখ ডিসেম্বরের 31 তারিখ রাতের বেলা, যেটা অনেকে করে থাকে অনেকে করে না। তো এ ধরনের কোনো গুনাহের কাজে লিপ্ত না হওয়া, কারণ গুনাহ করলে আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যাবে না। একটা বিন্দু পরিমাণ গুনাহ যদি করে থাকি, কথার কথা মনে করেন একজনের সাথে 10 মিনিট কথা বললাম, একটা মিথ্যা কথা বলেছি, তারও মনে নাই আমারও মনে নাই, কিন্তু রব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে তুমি তোমার নিজের চোখে এটা দেখতে পারবা। সুবহানাল্লাহ। এজন্য সূরা জিলজালের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি একেবারে বিন্দু পরিমাণ কোনো ভালো কাজ করে থাকে, 1 টাকা দান করেছিল, 1টা পয়সা দান করেছিল, একবার মাত্র সুবহানাল্লাহ বলেছিল, একবার মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, ঘুমের মধ্যে মনের ভুলে অনেক সময় ঘুম ভেঙে যায়, মুখ থেকে বের হয় আস্তাগফিরুল্লাহ। কাজ করতেছেন, হঠাৎ করে মুখ থেকে বের হয়েছে আস্তাগফিরুল্লাহ। গাড়ি চালাইতেছে, মুখ থেকে বের হয়ে গেল আল্লাহ। অনেক সময় এমন হয় কি না? তো এটা আমাদের স্মরণে থাকে না। রব্বুল আলামিন বলেন এটাও তুমি হাশরের ময়দানে দেখতে পাবা। আবার এর বিপরীতে যে বিন্দু পরিমাণ গুনাহের কাজ করবে, সেটাও সে নিজ চোখে দেখতে পারবে। একটা মিথ্যা কথা বলে ফেলেছি, একজনকে একটা গালি দিয়ে ফেলেছি, একজনের মনে হঠাৎ কষ্ট দিয়ে ফেলেছি, পরবর্তীতে সেও ভুলে গিয়েছে, আমিও ভুলে গিয়েছি। রব বলেন যদিও তোমরা ভুলে যাও, হাশরের ময়দানে এই কথাগুলো আমি তোমাদেরকে আবার স্মরণ করাই দেব। স্বচক্ষে তুমি দেখতে পারবা যে অমুক দিন অত তারিখ অতটা সময় অমুক জায়গা অমুককে আমি একটা গালি দিয়েছিলাম। তাহলে গুনাহ করে রবের দরবারে পার পাওয়া যাবে না, কারণ গুনাহ করার পরে সবগুলো লিপিবদ্ধ হয়ে যায়। এমনকি হাত পা সবগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, আল ইয়াউমা আজকের দিনে, নাখতিমু আলা আমওয়ালি নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে আমি তোমাদের হাত পা এবং এই মুখের মধ্যে মোহর মেরে দেব। মুখ দিয়ে তোমরা এখন নিজেরা কোনো কথা বলতে পারবে না, তোমাদের বিরুদ্ধে এখন সাক্ষী হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এখন তোমার বিরুদ্ধে মুখ সাক্ষী হয়ে যাবে, মুখ দিয়ে তুমি আর ইচ্ছাকৃতভাবে কিছু বলতে পারবা না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তোমাদের হাত। আইদিহিম মানে তোমাদের হাত, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবার বান্দার পা তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। বিমা কানু ইয়াকসিবুন, সে যা করেছে, হাত পা দিয়ে যা অর্জন করেছে। হাত বলবে মালিক আমাকে দিয়ে এভাবে হারাম টাকা উপার্জন করেছে। পা বলবে রব্বুল আলামিন আমাকে দিয়ে ওই জায়গায় গিয়েছে গুনাহ করার জন্য। সাক্ষ্য হয়ে যাবে, কোরআন সাক্ষী, সূরা ইয়াসিন। তাহলে হাত পা আপনার আমার বিরুদ্ধে বলতে থাকবে, ইচ্ছাকৃতভাবে আপনি মিথ্যা কথা বলবেন, কোনো সুযোগ নাই, কিন্তু এভাবে আমাদের বিরুদ্ধে সাক্ষীদার হয়ে যাবে। শুধু হাত পাও যে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাই নয়, বরং রব্বুল আলামিন আরেক আয়াতে সূরা হামিম আস-সাজদার মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা আলাইহিম হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে তাদের কাছে যখন তাদেরকে যখন নিয়ে আসা হবে, তখন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই যে সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন শাহিদা আলাইহিম সামউহুম, সামউল মানে কান তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওয়া আবসারুহুম, চক্ষু তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওয়া জুলুদুহুম, এবং তাদের শরীরের চামড়াটাও তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাহলে কি মনে করলাম কিভাবে পার পাওয়া সম্ভব? দুনিয়াতে কেউ দেখলো না, বা ক্ষমতার দাপটে একজনকে দাপট দিয়ে বললাম চুপ, কারো কাছে বলবি না। জুলুম করতেছি, বলতেছে এই কারো কাছে বলবি না, 1 লক্ষ টাকা দিছে, বাস শেষ।
এটা যেন তুই আর আমি, এছাড়া আর কেউ যেন না জানে। তাহলে দুইজন ছাড়া আরেকজন জানছে কিনা বলেন দেখি? এবং শুধু আল্লাহ তাআলা জেনেছেন তা নয়, বরং কিরামান কাতিবিন ফেরেশতারাও লিখে রেখেছেন। এজন্যই তো সবগুলো সাক্ষ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের চামড়াও তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সাক্ষ্য দেওয়ার পরে এবার আমরা বান্দারা এদেরকে লক্ষ্য করে বলবে, হাত পা এবং চামড়াকে লক্ষ্য করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম, চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া আমার বিরুদ্ধে তুমি কেন সাক্ষ্য দিলা? আমরা বলবো, এই হাত পা আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলি? এই চামড়া আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলা? তখন রব্বুল আলামিন বলবেন, চামড়ার জবান খুলে দেওয়া হবে। চামড়া বলবে, কলু, চামড়ারা তখন বলবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আনতাকানাল্লাহ, আমাদেরকে আজকে আল্লাহ তাআলা কথা বলিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাইইন, যিনি সব কিছুকে কথা বলার মতো শক্তি দিতে পারেন। সুবহানাল্লাহ। ওহুয়া খলাকাকুম, যিনি তোমাকেও সৃষ্টি করেছেন। চামড়া বলবে, হাত পা বলবে, যিনি তোমাকেও সৃষ্টি করেছেন। আউয়াল মাররা, প্রথম সর্বপ্রথম, তোমারও কোনো অস্তিত্ব ছিল না, তোমাকেও তিনি সৃষ্টি করেছেন। আজকে আমরা আগে কথা বলতে পারতাম না, বোবা ছিলাম, আজকে কথা বলার শক্তি আমাদেরকেও তিনি দিয়েছেন। ওয়া ইলাইহি তুরজাউন, তিনি সৃষ্টি করার পরে বলে দিয়েছিলেন যে তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। তখন এই চামড়া আমাদের বিরুদ্ধে নালিশ করবে, রবের দরবারে সাক্ষ্য দেবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এভাবে সাক্ষ্য দিতে থাকবে। এজন্য সূরা জিলজালের আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাই নয়, বরং যেই জায়গায় বসে গুনাহটা করেছে, যেই জমিনে দাঁড়িয়ে রবের নাফরমানি করেছে, রব বলেন সেই জমিনও তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জিলজালের মধ্যে আছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সেদিন খবর দিয়ে দিবে, রবকে জানিয়ে দিবে তার উপরে কি কি কাজ সংগঠিত হয়েছে, কোন জায়গায় ওয়াজ মাহফিল হয়েছে, কোন জায়গায় ভালো কথা হয়েছে, সেজদা করা হয়েছে। জমিন বলবে, রব আমার উপরে সেজদা করা হয়েছে। নাফরমানি হলে এটাও জমিন গিয়ে বলে দিবে, আল্লাহ আমার উপরে নাফরমানি করেছে। তাহলে পার পাওয়ার কোনো সুযোগ আছে? এবার বলেন দেখি এতগুলা সাক্ষী থেকে। আবার আমরা আল্লাহ তাআলা আরেকটা সূরার মধ্যে বলে দিয়েছেন যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা তোমাদের সাথে যারা আছে তারাও সব কিছু জানে, তারাও সব কিছু লিপিবদ্ধ করে রাখছে, লিখে রাখছে। অতএব এতগুলো সাক্ষী থাকার পরে কোনো বান্দা পার পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে মিথ্যা, বানোয়াট, ধোঁকাবাজি, বাটপারি, সিটারি, যত ধরনের অপকর্ম আছে দুনিয়াতে যদিও সাময়িক সময়ের জন্য পার পাওয়া যায়, আখিরাতে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য প্রিয় ভাই, জীবনের হিসাব এখন থেকেই মিলাতে হবে। তাহলে আখিরাতে পার পাওয়া সম্ভব হবে রব যদি ক্ষমা করে দেন, এখন থেকে যদি প্রস্তুতি নেই। আর যদি প্রস্তুতি না নেই তাহলে নবীজির হাদিস অনুযায়ী আমরা হয়ে যাব নির্বোধ, বোকা, তখন আর পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। রবের কাছে তখন আবদার করবে যে রব আমাদেরকে একটু সময় দেন না, আমরা দুনিয়াতে যাই, নাতা সদ্দাকু, দুনিয়াতে গিয়ে আমরা সদকা করব, দান করব। কোরআনে বলছেন আল্লাহ যে দুনিয়াতে গিয়ে আমরা দান করব, সদকা করব, ওয়ালা আমালু সলিহা, নেক কাজ করব। এখন থেকে আর বাটপারি ছিটারি করব না, গুনাহের কাজ করব না, নামাজ ছাড়ব না। রব একটু সুযোগ দেন আমাদেরকে। তখন বলা হবে না, আজকে তোমাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আরেক আয়াতে বলেন, আলিয়াউমা তুনসা, আজকে তোমাদেরকে ভুলে যাওয়া হবে। যেমনিভাবে তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আজকেও তোমাদেরকে ভুলে যাওয়া হবে। তোমাদের আবদার কোনো গ্রহণ করা হবে না। তোমাদের যত রকমের আবদার আছে দুনিয়াতে করলে সেটা পাওয়ার আশা ছিল, কিন্তু আখিরাতে এই আবদার আর গ্রহণযোগ্য না। তাহলে সুযোগ একটাই, এবং এটা সংক্ষিপ্ত সময়ের জন্য। এই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে পরবর্তীতে আর পাওয়া যাবে না। এজন্য এখন থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজির দরবারে আসলেন, আসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি খায়রুন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মাঝে উত্তম মানুষটা কে বলেন? তখন নবীজি বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়সও বাড়ে সাথে সাথে তার আমলও বেড়ে যায়। বয়স বাড়তেছে, আমলও বাড়তেছে, তাহলে এই লোকটা উত্তম। তো সেই হিসেবে বয়স্ক যারা আছে, মুরব্বী যারা আছে, যদি সে আমল অনুযায়ী বড় হয়ে থাকে তাহলে এই লোকটা উত্তম, বড় দামি লোক, কারণ বয়স বাড়ছে, তার আমলও বেড়েছে।
এরপরে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি শাররুন, সবচেয়ে নিকৃষ্ট মানুষ কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার বয়স বাড়তেছে সাথে সাথে তার অপকর্ম বাড়তেছে। কত বড় কথা! আপনার আমার এবার হিসাব মিলানোর সময় এসে গেছে। 14 বছর যখন ছিল মাত্র বুঝতেছি গুনাহ কাকে বলে, নতুন করে বুঝতেছি 14-15 বছর বয়সে। এরপরে দেখা গেল যত বয়স বাড়তেছে এবার গুনাহের মধ্যে আমি পিএইচডি অর্জন করে ফেলেছি। হচ্ছে কিনা আমাদের জীবনটা এরকম? বলেন দেখি। আপনি আপনার জীবনের একটু চোখটি বন্ধ করে 10 বছর আগের দিকে ফিরে যান, দেখবেন 10 বছর আগে আপনি যে পাপটা করেন নাই এখন এই পাপে লিপ্ত আছেন। বিবাহিত ছিলেন না অবিবাহিত ছিলেন, গুনাহের মধ্যে ছিলেন, কিন্তু বিবাহ করার পরে দেখা গেছে গুনাহ ছাড়তে পারেন নাই, গুনাহে লিপ্ত আছেন। সাথে সাথে আরও কিছু যুক্ত হয়েছে হারাম কর্মের মধ্যে, হারাম লেনদেনের মধ্যে। ছোটবেলা যদিও দেখা গেছে চোখের খেয়ানত হয়েছে, চোখ দিয়ে অনেক সময় নাজায়েজ কিছু দেখেছেন, কিন্তু এখন দেখা গেছে জীবনে আসার পরে, সংসার জীবনে আসার পরে দেখা গেছে এই অপকর্ম তো দূর হয়ই নাই, বরং এর সাথে আরও যোগ হয়েছে, আরও কিছু এড হয়েছে। কি এড হয়েছে? আগে ইনকাম করতাম না, এটা একটা ভালো ছিল, কিন্তু এখন ইনকামের পথ ধরেছি, সেটা আবার হারামের পথ। হচ্ছে কিনা এরকম? জীবনের সাথে মিলানোর সময় এসে গেছে প্রিয় ভাই। তাহলে হিসাব এখন থেকে মিলানো শুরু করে দেন। নবীজি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট সেই লোকটা যার বয়সও বাড়তেছে সাথে সাথে তার অপকর্মও বাড়তেছে। আবার সবচেয়ে ভালো সেই লোকটা বয়স বাড়তেছে, আমল বাড়তেছে। তাহলে আমাদের বয়স, জীবনের বয়সটা যদিও সংখ্যা অনুযায়ী বাড়তেছে, এখানে আমাদের আমলের সংখ্যাটাও যেন বাড়ে, সাথে সাথে যেন আমল কমে না যায়। আগে দেখা গেছে মসজিদে নামাজ পড়তাম ছোটোবেলা, এখনও অনেক ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসে, যুবকরা নামাজ পড়তে আসে, কিছুদিন পর দেখা যায় আর মসজিদে আসে না, 10 বছর পরে আর আসে না। এরপরে ভালো একটা চাকরি হয়, এবার চাকরির ধান্দা, চাকরির ফিকিরে সারাদিন চাকরি থাকে, টাকা কামানোর ফিকির মাথায় চলে আসে, এই ধান্দা এবার সারাদিন চলে যায়। আগে তো নামাজ পড়তো মাঝে মধ্যে, কিন্তু এখন লোকটা নামাজে আসছে না। এজন্য আরেক হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা তখন ওই বান্দাকে ডাকতে থাকে যে বান্দা আগে মসজিদে যাইতো, এখন মসজিদে যায় না। বান্দা তোমাকে তো আগে মসজিদে দেখতাম, এখন তো দেখতেছি না। এইটা আমাদের কানে উপলব্ধি হচ্ছে না, আমরা বুঝতেছি না, কিন্তু ফেরেশতা আমাদেরকে এটা বলতেছে। আবার যে লোকটা ভালো কাজ করতো, অসুস্থতার কারণে আর ভালো কাজ করতে পারতেছে না, নামাজ নিয়মিত পড়েছে, তার ক্ষেত্রে হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা গিয়ে তাকে বলে যে বান্দা তুমি তো আগে নিয়মিত নামাজ পড়তা, অসুস্থতার কারণে নামাজ পড়তেছো না, রব্বুল আলামিন তোমার এই অসুস্থতার সময়ও এই ইবাদতের সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ তুমি সুস্থ অবস্থায় সময়টা কাজে লাগিয়েছো, এজন্য অসুস্থ থাকা অবস্থায় নবীজি বলেন সে যদিও আমল করতে না পারে, তার সুস্থ অবস্থার আমলগুলো যেভাবে করেছিল অসুস্থ থাকার কারণে করতে পারতেছে না, কিন্তু রব্বুল আলামিন তাকে ওই আগের মতোই সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন যে আগে যেমন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তো, ভালো কাজ করতো, দান সদকা করতো, অসুস্থতার কারণে এখন করতে পারতেছে না বা বিপদে পড়ে আছে, তো রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন যে তার আমল নামায় সওয়াবগুলো লিখতে থাকো। সে এখন অপারগ, অক্ষম, যারা বয়স্ক হয়ে গিয়েছে, নামাজ পড়তো, ইবাদত বন্দেগী করতো, এখন করতে পারতেছে না, বিছানা শুয়ে আছে, এরকম আছে না অনেক মুরব্বী? তো তারা যদি তাদের হায়াতটাকে কাজে লাগিয়ে থাকে, আমরা যদি আমাদের হায়াতটাকে কাজে লাগিয়ে থাকি, তাহলে শেষ বয়সে যদিও ইবাদত কম করে, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ ইবাদতের সওয়াব দান করবে। এজন্য এই সময়টাকে সুস্থ থাকা অবস্থায় কাজে লাগাতে হবে। আর এখন যদি বেহুদা সময় নষ্ট করি, অনর্থক সময় নষ্ট করি, পরবর্তীতে এই আশা করার কোনো সুযোগ নাই, বরং পরবর্তীতে আরও লানত আসবে। এজন্য প্রিয় ভাই, আমাদের সামনে যে 31st নাইট আসতেছে, এই উপলক্ষে আমরা যেন কোনো গুনাহের কাজে লিপ্ত না হই। সর্বপ্রথম এই যে খ্রিস্ট এই যে সন, ইংরেজি সন, এটা সর্বপ্রথম নববর্ষ উদযাপন যিনি করেছিল সেটা ছিল পারস্যে, ইরানের একজন ধর্মযাজক। সে সর্বপ্রথম এই নওরুজ নামে এটা আরম্ভ করেছিল, নববর্ষ পালন উদযাপন করেছিল। পরবর্তীতে পারস্যদের থেকে, অগ্নিপূজকদের থেকে এটা খ্রিস্টানদের কাছে এসেছে, খ্রিস্টানরা এই দিবসটা পালন করছে। কিন্তু এখন দুঃখের বিষয় হলো আমরা মুসলমানরাও করছি, অনেকে জেনে করতেছি, অনেকে না জেনে, বেশিরভাগ না জেনে করতেছি। তো জেনে করি আর না জেনে করি, কাফেরদের সাথে কোনোভাবেই তাসবিহ সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে, কোনো জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করলো, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে খ্রিস্টানদের সাথে যদি আমাদের সাদৃশ্যতা হয়ে যায়, আল্লাহ না করুন যদি আমাদের মওত হয়, হাসরের ময়দানে
আল্লাহ না করুন তাদের সাথে আমাদের দাঁড়াতে হতে পারে, তখন অবস্থাটা কি হবে? তাহলে এই নববর্ষ উদযাপন করা যাবে না। আরবি নববর্ষ হোক, বাংলা হোক, ইংরেজি হোক, নববর্ষ কোনোভাবেই উদযাপন করা যাবে না। সে রাত্রে অনেকক্ষণ পর্যন্ত জেগে থাকা, পটকাবাজি করা, বারুদ ফুটানো, বিভিন্ন জায়গায় বিকট আওয়াজ করা, এগুলো করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখবো আমরা, যেন তারা এ ধরনের কোনো কাজে জড়িত হতে না পারে, বোঝে না অনেক সময়। তো এই জন্য আমরা অভিভাবক যারা আছি, আমরা যারা বুঝমান আছি, আমরা তাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।